রাতভর ছুদেও চাচির পন্দের খাই মেটাতে পারলাম না। খুব একটা সচ্ছল পরিবার থেকে আসিনি আমি। আমার বাবা আর কাকা দুই ভাই একসাথে এক বাড়িতে থাকি। ছোটবেলা থেকেই আমার আর কাকিমার সাথে খুব ভালোবাসার সম্পর্ক ছিল, ওকে আমি নতুন মা বলে ডাকতাম। কাকিমাও আমাকে খুব স্নেহ করে। ওর বিয়ের সময় আমার বয়স ছিল 13 বছর। বিয়ের পর আমাদের ঘরে আসার পর থেকে ওর হাতে না খেলে আমার হজম হয় না, ওর কাছ থেকে গল্প না শুনলে আমার ঘুম হতো না রাতে। আমার মা বলে নাকি কাকিমা ঘরে আসার পর থেকে আমি নাকি দুষ্টুমি কমিয়ে দিয়েছি। আমি নাকি সবার সামনে এখন ভালোভাবে থাকি সবসময়। কিন্তু আমাদের ওখানে পড়ার জন্য খুব একটা ভালো স্কুল ছিল না, তাই আমাকে দূরে হোস্টেলে থেকে পড়াশোনা করবার জন্য পাঠিয়ে দেওয়া হয়। মনে আছে কী রকমভাবেই না কেঁদেছিলাম আমি। কাকিমাও চোখের জলে আমাকে বিদায় দেয়। বছর 5 পরে বোর্ডের পরীক্ষা দিয়ে আমি বাড়িতে ফিরে আসি। তখন আমার প্রায় 3 মাসের ছুটি। ফিরে এসে দেখি আমাদের অনেক কিছু বদলে গেছে, আরও অনেক জমি জায়গা কিনেছি। মাকে জিজ্ঞেস করলে বলে, কনি কাকিমা এসে সব কিছু নাকি পাল্টে ফেলেছে। পিছন থেকে কাকিমার সেই চেনা পুরনো গলা শুনতে পাই, ওমা খোকা কত বড় হয়ে গেছিস রে, চিনতেই পারছি না। পিছন ফিরতেই দেখি কাকিমার সেই সুন্দর চেহারাখানা, লম্বা ফর্সা দেহ, সারা শরীরে অল্প মাত্র মেদ। কাকিমার চেহারা আগে থেকেই ভালো ছিল, আর বিয়ের বেশ কয়েক বছরের পরে আরও যেন খোলতাই হয়েছে। পাপিমন আমার নষ্ট সঙ্গের পালায় পড়েছে, মনে কালিমা ঢুকে গেছে। তিনি স্নান করে এসেছেন। কাকিমার দিক থেকে চোখই ফেরাতে পারছিলাম না। হাসি ফুটে উঠল। এমনিতেই আমাদের বাড়িতে মা কাকিমারা ব্লাউজের তলায় ব্রা পরেন না খুব একটা। পাতলা জামার তলায় যে গোপন ধন লুকিয়ে আছে সেটা আমার নজর এড়ায়নি। বুকের উপর বেলের মতো সাইজের স্তনে যৌবনের চিহ্ন ফুটে উঠেছে। চাদরের অবস্থান দেখে পাতলা পেটে মার্জিত মেদ যেন কোমরটাকে আরো লোভনীয় করেছে। রুম থেকে বের হয়ে বললাম, সুখবীর নাভিতে অল্প ঘাম লেগে আছে, ওটা যেন কাকিমার আবেদন আরো বাড়িয়ে তুলেছে। কোমরের নিচে পাছাটা আরো ভারী হয়েছে আগে থেকে। ঘুমিয়েছিলে? মন থেকে লালসা মুছে ফেলে আমি কাকিমাকে প্রণাম করার জন্য ঝুঁকে গেলাম। তুমি মাটিতে শুয়েছিলে। থাক থাক বাবা, ও কি করছিস? শুধু তাকে চলে যেতে বললাম। আমি এখন এতটাও বুড়ি হয়ে যাইনি রে। আমি তাকে আবার ডাকলাম। আমাকে বারণ করে কাকিমা আমাকে নিজের বুকে জড়িয়ে ধরল। ব্যবহার করবে না। কাকিমার গায়ের সেই চেনা গন্ধে আমার নাকটা যেন ভোজে এলো, ভোরবেলার জুঁই ফুলের গন্ধ। সে চলে গেল। যতই ক্লান্ত থাকুক কাকিমা, ওর গা থেকে সবসময় যেন একটা হালকা সুগন্ধ বেরোতে থাকে। অলস বোধ হচ্ছিল। ওনার বুকের মাঝে আমি মাথা গুজে দিই, দুই বিশাল বুকের মাঝখানে আমি যেন স্বর্গের সুখ অনুভব করি। বাবুকে বললাম, কাকিমার বুকের উপর মনে চাপটা একটু বেশিই দিয়ে ফেলেছিলাম। ম্যাডাম। এবং তবুও কাকি কোনো প্রতিবাদ না করে ওনার স্তনের মাঝে আমার মুখটাকে যেন একটু ঘষেই দিল বলে আমার মনে হয়। সে আমাকে দেখে বলল, মা বলে, অনেক আদর যত্ন হলো, আমি ভাবতে এবার চল হাত পা ধুয়ে নে। কাজ করেছি অনেক দূর থেকে তো এলি, তোকে এবার খেতে দেব। খুব অদ্ভুত লাগছিল। বলা হয়নি 6 মাস আগে কাকার একটা সুন্দর দেখতে মেয়ে হয়েছে, খুব ফর্সা, আর গায়ের রংটা পুরো কাকিমার কাছ থেকে তোমার পেয়েছে। শরীর ভালো লাগছে না? হাত পা ধুয়ে এলে আমাকে খেতে দেওয়া হলো। সে বলল, খাবার সময় দেখি কাকিমা মুন্নিকে নিয়ে এসেছে রান্নাঘরে। মুন্নি মানে কাকার ওই ছোট মেয়েটা। মা আমাকে খেতে দিয়ে আমাকে পাখা দিয়ে বাতাস করে দিতে লাগলো। জানতাম যে আমাদের মা আর কাকিমা মিলে আমাকে বিভিন্ন কথা জিজ্ঞেস করতে লাগলো, যেমন শহরে কেমন ছিলাম, ঠিকঠাক খেতে পেতাম কিনা। গতকাল থেকে আমি কথা বলতে গিয়ে মাঝে মাঝে কাকিমার দিকে আমার নজর চলে যাচ্ছিল। কাকিমাও দেখি আমার দিকে তাকিয়ে বুঝতে পেরে মুচকি হেসে দিচ্ছে মাঝে মাঝে। হঠাৎ করে মুন্নির কান্না শুরু হয়, আহারে বাচ্চাটার খিদে পেয়েছে রে, সকালে কি খেতে দিয়েছিলি ছোট বউ? আমার মা কাকিমাকে জিজ্ঞেস করে, ওখান থেকে উঠে না দিদি, খেতে তো দিয়েছিলাম, কিন্তু এমনিতে মেয়েটার খিদে কম, তাই খুব অল্পই খাওয়াতে হয় একে। আবার বসলাম। এই বলে কাকিমা ব্লাউজের বোতামগুলো একের পর খুলে মেয়েটার মুখে স্তনের বোটাখানা গুজে দেয়। ভগবানের কৃপায় ওই মনোরম দৃশ্যখানা আমার নজর এড়ায়নি। আমি কিছুক্ষণ কাকিমা যখন বোতাম খুলে দিচ্ছিল, তখনই আমি আর চোখে কাকিমার মায়ের উপর নজর বুলিয়ে নিয়েছি। ফর্সা, নাদুস নুদুস মাইখানা যেন পুরো একটা রসালো বাতাবি, এবং তার মুখ ভরন্ত যৌবনের চিহ্ন গোটা স্তনটাতে মসলিনের মতো মসৃণ ত্বক। তাই তোমার মাথায় মালিশ ভগবান তিল তিল যত্ন নিয়ে বানিয়েছে কাকিমাকে, স্তনের উপর বাড়তি নজর দিয়েছে। আমি ছোট একটা পাহাড়ের মতো মাইখানা। বললাম, কাকিমার দুধের দিকে হা করে তাকিয়ে আছি দেখে কাকিমা একটু যেন কেসে জানান দেয় আমাকে। সেখান থেকে চলে গেল। আমিও লজ্জা পেয়ে চোখ সরিয়ে ওর মায়ের থেকে মুখ নামিয়ে আমি আবার খেতে শুরু করি। সে অনেক পাতা ফেলেছে, তবুও তো মনের একটা চাহিদা আছে, কারণ আমিও তো পাবলিক নাকি। আবার নজর চলে যায় কাকিমার বুকের দিকে। তাই আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে অবাক হয়ে তাকিয়ে দেখি কাকিমা আবার বুকের থেকে আঁচল সরিয়ে দিয়েছে। পুরো উদলা বুকটা যে আমার সামনে মেলে ধরেছে কাকিমা, যৌবনের পসরা ঢেলে তুলেছে আমার চোখের সামনে।
আমি যখন কাকিমা ঘুমালাম জানে তখন মাই রাত ওর মায়ের ৯টা দিকে বাজে। তাকিয়ে আছি হা করে, যখন তবুও ঘুম নিজের ভাঙে, স্তনখানা তখন কাপড় দিয়ে ক্ষুধার ঢেকে জ্বালায় রাখে না ঘরটা আবার। আলোয় নিমজ্জিত ছিল। কাকিমা অন্যদিকে যাই মুখ করে হোক, নিজের আমার ডবকা অবস্থা দেহের খারাপ হতে সেরা থাকলো। জিনিসটা আমাকে যেন উপহার এক কাপ দিয়েছে। চা খাওয়া শেষ করে আমি হা যখন করে বেরিয়ে পুরো এলাম, দৃশ্যের মজা তখন নিতে থাকি। চাকরটি আমাকে দেখেই বলতে লাগলো, মা ততক্ষণে "ম্যাডাম, পাশের আপনি ঘরে কি ভালো চলে আছেন? গেছে, আমার আর কাকিমা ছাড়া আপনার জন্য রান্নাঘরে খাবার আর রেডি কেউ করব।" নেই। সে আমার জন্য অপেক্ষা মুন্নিরও করছে বলে ততক্ষণে মনে হলো। খিদে মিটে গেছে, তো আর কাকিমার কথা চুচি না থেকে বাড়িয়ে মুখ চলো সরিয়ে আমরা মূল ঘুমিয়ে গল্পে পড়েছে। চলে যাই। একদিন কাকিমা আমার স্বামী দুধটা একটি মুন্নির 16 মুখ বছরের থেকে বের ছেলেকে করে এনে বাড়িতে নিয়ে আসলেন। স্তনবিন্দুটাকে ধরে হালকা তিনি করে বললেন, মালিশ করে "এই মায়ের ছেলেটা ডগায় লেগে অসহায়, থাকা দুধের ও আমাদের বিন্দুটাকে বাসায় আঙুলে কাজ করে করবে।" এনে নিজের আমার ঠোঁটে স্বামী রাখে। খুব কৃপণ ছিলেন। তারপর লাল জিভ দিয়ে ছেলেটি ওই দেখতে দুধের খুব ফোঁটাটাকে সুন্দর ছিল। চেটে নিয়ে নেয়। আমি স্বামীকে ততক্ষণে জিজ্ঞাসা আমি করলাম, আমার খাওয়া "এই শেষ করে ছেলেটি কোথা ফেলেছি। থেকে এসেছে?" তিনি কাকিমা বললেন, মুন্নিকে "সে আমার দোলনায় রেখে বন্ধুর নিজের বাড়িতে কয়েক বুকখানা মাস ফের কাজ ব্লাউজের করেছে, মধ্যে ঢুকিয়ে কিন্তু আমার এখন কাছ সে থেকে বিদেশে থালা নিয়ে যাচ্ছে।" ধোয়ার জন্য আমার চলে স্বামী যায়। বললেন, "ছেলেটা আমাদের বাসায় দুবেলা কাকিমার খাবে মুখে একটা এবং সুন্দর যা হাসি বলবে লেগে তাই তখন করবে।" আমি আবার বললাম, আমার মাথাটাকে "আমাদের বুকে ঘরে তো চেপে থাকার ধরে রুম বলে, একটাই তোর আছে। মতো ভালো ছেলে আরেকটা হয় না। ছেলেটা কোথায় থাকবে?" তিনি কাকিমা বললেন, ঈষদুষ্ণ "চিন্তা মিল্কু করার এর দরকার স্পর্শ নেই। অনুভব ও করতে ড্রয়িং করতে রুমে থাকবে।" আমিও কাকিমার আমি বুকে বললাম, মুখ ঘষতে "ঠিক আছে।" লাগলাম, ছেলেটি হাত খুব দিয়ে শান্ত জড়িয়ে ছিল। ধরলাম কাকিমার ডবকা আমি দেহখানাকে, প্রতিদিন ভোরে কষে তাকে চেপে ডেকে ধরে দিতাম। ছোট ছোট চুমু খেতে সে শুরু চুপচাপ করলাম অনেক কাকিমার কাজ মিল্কু করত এর মাঝে। এবং সারা আমার ঘর মুখ নিজেই আর পরিষ্কার কাকিমার ওই করত। বেলের মতো আমি তার ওগুলোর জন্য মাঝে শুধু নাস্তা একটা তৈরি করে পাতলা কাপড়, দিয়েছিলাম ব্লাউজের এবং উপর সেও থেকেই চুপচাপ ওর খেয়েছিল। মিল্কু এর উপর একটা চুমু খেতে আমি কাকিমা জিজ্ঞাসা বলে, করলাম, এই দুষ্টু "তুমি কি ছেলে কথা বলি বলতে কি পারো?" হচ্ছেটা কি? তিনি বললেন, "জানি না।" কেউ তারপর এসে তিনি গেলে বললেন, ঝামেলা শেষ "আমি থাকবে যখন না, চোখ একটু খুললাম, সবুর কর তখন বাবা, আমি রাতে তো এতিমখানায় আমি ছিলাম। মিল্কু খেতে দেবই। আমার বয়স যখন আমাকে 5 ওর বছর, মিল্কু থেকে তখন সরিয়ে এক কাকিমা ব্যক্তি চায়ের আমাকে কাপটা নিয়ে এতিমখানা থেকে দরজার নিয়ে দিকে যায় চলে এই গেল। বলে যে তার বেরিয়ে বাড়িতে যাওয়ার কোনো আগে সন্তান মিল্কুর নেই কাপড় এবং সরিয়ে সে আমাকে একবার ভালো শুধু স্কুলে ব্লাউজ ভর্তি ঢাকা করিয়ে বড় বড় দুটো করবে। দেখিয়ে জিভ ভেঙচিয়ে চলে গেল। কিন্তু 5 বছর বয়সে সে আমাদের আমাকে গ্রামের ঘরের বাড়িটা কাজ বেশ করতে ভালো বাধ্য রকমের, করলো। একটা আমি বড় ছোট ছোট বারান্দা আছে, জিনিস আনা, সেখানে আমার বাবা বাসন আর ধোয়া, কাকু শোয়। মেহমানদের সামনে থালা বাসন ভিতরের ঘরে পরিবেশন আমরা করায় শুই। ব্যস্ত থাকতাম। সদর আমার দরজাটা বাকি ভিতরের জীবনটা থেকে বন্ধ এভাবেই করা কাটছিল। থাকে, বাবা বা কাকুকে যখন ভিতরে সেই আসতে বুড়ো হলে মারা দরজায় গেল, টোকা দিতে তার হবে। বউ আমাকে ঘর থেকে বের করে সবাই দেয়। ঘুমিয়ে পড়লে আমার কানে তারপর কানে থেকে আমি কাকিমা চাকর বললে, হিসেবে সুনীল, কাজ শুরু এবার করলাম। চুপি চুপি রান্নাঘরে আয়, কিন্তু দেখ যেই আমাকে সাবধানে আয়, নিযোগ করলো, শব্দ করিস না আমাকে যেন। শুধু দুবেলা খাবারের বিনিময়ে উত্তেজনায় রাখলো। আমার বুকটা তখন এর ধকধক বেশি করছে, কেউ আমাকে মনে কিছু হচ্ছে দেয়নি। কলিজাটা যেন খুলে বেরিয়ে আমি আসবে। দুবেলা খাবারের বিনিময়ে সব কাকিমার কাজ পিছন করি। পিছন রান্নাঘরে ঢুকি, একটা তার মাদুর গল্প পাতা শুনে খুব রান্নাঘরের খারাপ মেঝেতে, লাগলো। সেটাতে শুয়ে আমি কাকিমা ওর মাথায় হাত ব্লাউজের বুলিয়ে সব বললাম, বোতামগুলো "তুমি পটপট চিন্তা করে করো খুলে না, ফেলে আর আমিও আমার তোমাকে সামনে কিছু বের টাকা করে দেব।" আনে শাঁখের মতো সাদা দুটো আসলে মিল্কু। আমার স্বামীর বেতনও বেশ ভালো। দুই বড় তিনি বড় বললেন, মিল্কু, "না, আলতা রঙের লোভনীয় তিনি মিল্কুর আমাকে এর উপরে দুবেলা খাবার হালকা দিচ্ছেন। বাদামি রঙের বলয় একটা, এটাই তার আমার মাঝে জন্য 1.5 যথেষ্ট। ইঞ্চির একটা বোটা। আমার কোনো পরিবার নেই আমি যার অবাক জন্য হয়ে আমাকে তাকিয়ে চিন্তা আছি করতে দেখে হবে কাকিমা এবং বলে, কেন কিরে আমাকে খোকা, টাকা আর কি দিতে হবে। দেখছিস এত মন দিয়ে? এজন্য আমি কৃতজ্ঞ। ভালো নয় বুঝি আমার দুইটা? তার কথায় আমার হৃদয় নে ভারী তবে হয়ে তোকে উঠল। আর খেতে হবে না আমার আমি মিল্কু। জানতাম না যে এই এই সহানুভূতি বলে আমাকে কাকিমা অনেক আবার মূল্য ব্লাউজে দিতে হাত হবে। দেয়, আমার মিল্কুগুলো স্বামীর ভিতরে কাজের ঢোকানোর জন্য। সময়সূচি এমন ছিল যে তাকে আমি প্রায়ই তাড়াতাড়ি অন্য কাকিমার শহরে হাত থাকতে ধরে হতো। বারণ করে বলি, না কোম্পানির কাকিমা, বস আমি তাকে আগে মা- কারো তো মিল্কু আর এত কথা কাছ না থেকে বাড়িয়ে দেখিনি, চলো আমরা মূল যার গল্পে যার চলে দেখেছি যাই। তাদের কাছে একদিন তোমার আমার মিল্কু এর স্বামী একটি তুলনায় 16 হয় না। বছরের ছেলেকে বাড়িতে নিয়ে ভগবান আসলেন। বেশ যত্ন করে বানিয়েছে তিনি তোমাকে, বললেন, দাও না "এই আমার ছেলেটা মুখে তোমার অসহায়, বোটাখানা, ও দাও আমাদের না বাসায় আমাকে কাজ মিল্কু করবে।" খাইয়ে। আমার স্বামী খুব কৃপণ আমার ছিলেন। কথা শুনে কাকিমা আমার মুখে ছেলেটি ওর ডান দেখতে দিকের খুব বিন্দুটা সুন্দর তুলে ছিল। দেয়, আমিও ঠোঁট আমি ফাঁক স্বামীকে করে মিল্কু জিজ্ঞাসা দুইটা করলাম, মুখে নিই "এই আর ছেলেটি আস্তে কোথা আস্তে থেকে চুষতে এসেছে?" থাকি। তিনি বললেন, "সে কিন্তু আমার কিছুতেই বন্ধুর মিল্কু বাড়িতে আর কয়েক বের মাস হয় না। কাজ করেছে, নিরাশ হয়ে কিন্তু কাকিমাকে এখন সে বলি, বিদেশে ও যাচ্ছে। কাকিমা, আমার তোমার স্বামী মিল্কু বললেন, কোথায়? "ছেলেটা আমাদের বের বাসায় হচ্ছে দুবেলা না খাবে যে? এবং যা বলবে ধুর তাই বোকা করবে।" ছেলে, আমি মিল্কু বললাম, খেতে ভুলে গেলি "আমাদের নাকি? ঘরে তো থাকার রুম একটাই আছে। শুধু মিল্কুটাকে মুখে নিলে হবে, ছেলেটা কোথায় বেশ কিছুটা থাকবে?" টেনে তিনি মুখে নে, বললেন, তারপর "চিন্তা মজা করার সে দরকার জোরসে নেই। চুষতে থাক, ও ড্রয়িং মিল্কু রুমে তখন থাকবে।" বেরোবে। আমি বললাম, "ঠিক আছে।" কাকিমার ছেলেটি কথা খুব মতো হাত শান্ত দিয়ে ছিল। ডান মিল্কু এর বেশ আমি কিছুটা অংশ প্রতিদিন মুখে ভোরে নিয়ে তাকে আরো ডেকে জোরে দিতাম। চুষে দিই। কয়েক সেকেন্ড সে পরেই চুপচাপ ফিনকি অনেক দিয়ে কাজ কাকিমার করত মিল্কু এবং থেকে সারা কিছু ঘর মিল্কের নিজেই ফোয়ারা পরিষ্কার এসে করত। পড়ে আমার মুখে। আমি তার জন্য নাস্তা তৈরি আহ! করে দিয়েছিলাম এবং মনটা সেও যেন চুপচাপ জুড়িয়ে গেল, খেয়েছিল। কাকিমার মিল্কু এর আমি শরবত যে জিজ্ঞাসা এত করলাম, মিষ্টি হতে পারে "তুমি কি আমার কথা ধারণা বলতে ছিল পারো?" না। তিনি বললেন,
জানি আরো না। জোরে তারপর চুষতে তিনি চুষতে বললেন, কাকিমার আমি মিল্কু যখন থেকে চোখ ওর খুললাম, যৌবন সুধা পান তখন আমি করতে থাকি। এতিমখানায় ছিলাম। কাকিমা আমাকে আরো কাছে টেনে আমার বয়স মিল্কু এর যখন সাথে 5 জড়িয়ে বছর, ধরে আর তখন এক আস্তে ব্যক্তি আস্তে আমাকে আমার মাথায় এতিমখানা হাতটা থেকে বুলিয়ে নিয়ে দিতে যায়, থাকে। এই বলে যে তার বাড়িতে কোনো আমি তখনও সন্তান বাচ্চা নেই ছেলের এবং মতো সে কাকিমার আমাকে মিল্কু ভালো খেতে স্কুলে থাকি। ভর্তি করিয়ে বড় কিছুক্ষণ করবে। পরে কাকিমার ডান দিকের কিন্তু মিল্কু 5 থেকে এর বছর ধারা বয়সে শেষ সে হয়ে যায়। আমাকে ঘরের কাজ আস্তে করতে আস্তে বাধ্য ডান দিকের করলো। মিল্কুটা আমি পুরো ছোট খালি ছোট করে জিনিস দিই আমি। আনা, বাসন ধোয়া, আমার ওই দিকের মেহমানদের মিল্কুটা সামনে খাওয়া থালা হয়ে বাসন গেছে দেখে পরিবেশন করায় কাকিমা ব্যস্ত আমার মুখে থাকতাম। এবার বাম দিকের মিল্কুটাকেও আমার তুলে বাকি দেয়। জীবনটা আমি এভাবেই ওটাকেও কাটছিল। চুষে চুষে খালি করে দিই। যখন সেই বুড়ো মারা গেল, কাকিমা এবার তার বউ আমাকে জিজ্ঞেস ঘর করে, থেকে বের কি রে করে দেয়। অনেক তো খাওয়া হলো, এবার তারপর শান্তি থেকে হলো আমি নাকি? চাকর হিসেবে কাজ শুরু কেউ করলাম। উঠে পড়ার আগেই চল শুয়ে কিন্তু পড়ি যেই চল। আমাকে নিযোগ করলো, আমি আমাকে শুধু কাকিমাকে দুবেলা মিনতি করে খাবারের বলি, বিনিময়ে ও রাখলো। কাকিমা শুধু তোমার মিল্কুটাকেই বেশি বেশ কেউ আমাকে কিছুক্ষণ কিছু ধরে দেয়নি। চুষতে দাও, বড্ড ভালো আমি লাগছে দুবেলা এটা, খাবারের কত বিনিময়ে নরম সব তোমার কাজ করি। মিল্কু এর বিন্তটা আমার মুখের ভিতরে তার গিয়ে খুব গল্প সুন্দর শুনে খুব লাগে। খারাপ লাগলো। মনে হয় অনেকক্ষণ মাথায় ধরে হাত খালি বুলিয়ে খেতে বললাম, থাকি, সে তুমি মিল্কু চিন্তা থাকুক করো বা না, না থাকুক। আমিও তোমাকে কিছু টাকা কাকিমা দেব। সেই জগৎ ভোলানো হাসিটা আসলে হেসে আমার বলে, স্বামীর নে বেতনও বাবা বেশ আর ভালো। কিছুক্ষণ তিনি ধরে বললেন, চুষতে না, থাক, তারপর কিন্তু তিনি শুতে যেতে আমাকে হবে। দুবেলা খাবার আমাকেও তো দিচ্ছেন। ভোরবেলা উঠে কাজ করতে এটাই হয় আমার নাকি? জন্য যথেষ্ট।
আমি আমার আবার কোনো কাকিমার পরিবার নেই মিল্কু যার টাকাকে জন্য মুখে আমাকে নিয়ে চিন্তা খেলা করতে করি, হবে হালকা এবং করে কেন জিভ আমাকে বুলিয়ে টাকা দিই দিতে পুরো হবে। মিল্কুটার গায়ে। এজন্য আমি কৃতজ্ঞ। আমার এই আদর দেখে কাকিমা তার জিজ্ঞেস কথায় করে, আমার সুনীল, হৃদয় ভারী তুই তোর হয়ে উঠল। কাকিমার মিল্কু খেতে খুব ভালো আমি লাগে জানতাম না না রে যে এই খোকা? সহানুভূতি আমাকে অনেক আমি মূল্য শুধু দিতে হাত হবে। বাড়িয়ে আমার কাকিমার অন্য স্বামীর মিল্কুটাকে কাজের আদর সময়সূচি করতে এমন থাকি। ছিল যে তাকে খানিকক্ষণ প্রায়ই কাকিমার অন্য কাছে শহরে এরকম থাকতে করে হতো। আদর খাওয়ার পর কাকিমা কোম্পানির আবার বলে, হ্যালো নেনে বন্ধুরা, চল কেমন উঠে আছো পড়ো, সবাই? আর আশা মনে করি রাখবি তোমরা অনেক কাল অনেক থেকে ভালো কিন্তু আছো। মুন্নিকে খাওয়ানোর সময় আর নজর তোমাদের দেওয়া একদম আশীর্বাদে বন্ধ। আমিও অনেক ভালো আছি। আর খবরদার আর প্রিয় কাউকে বন্ধুরা, বলা আমার চলবে নাম না নুপু। কিন্তু। তো আর কথা না বাড়িয়ে আমিও চলো মাথা আমরা নেড়ে মূল উঠি গল্পে চলে আর যাই। কাকিমার মিল্কু এর একদিন উপর আমার স্বামী শেষবারের একটি মতো 16 চুমু খেয়ে বছরের শুতে ছেলেকে চলে বাড়িতে যায়। নিয়ে আসলেন। কাকিমার তিনি ওই বললেন, বোদার এই প্রদর্শন ছেলেটা দেখে আমার তো অসহায়, দন ও বাবাজি আমাদের ঠাকিয়ে টম। বাসায় কাজ করবে। আমার পজামা স্বামী খুব ফেটে কৃপণ যেন বেরিয়ে ছিলেন। আসতে চাইছে, যৌবন ছেলেটি দন্দখানার দেখতে এই খুব অবস্থা সুন্দর দেখলে ছিল। লোকে বলবে কি? আমি স্বামীকে জিজ্ঞাসা কোনোরকমে করলাম, দনটাকে এই ঢেকে ছেলেটি রেখে কোথা বাথরুমে থেকে ঢুকে এসেছে? পুরো তিনি ঘটনাটা মনে বললেন, করে সে খিঁচতে আমার থাকি। বন্ধুর বাড়িতে কয়েক মাস পুরো কাজ ঘটনাটা করেছে, সত্যি না কিন্তু শুধু এখন আমার সে মনের বিদেশে ভুল? যাচ্ছে। আমার স্বামী বললেন, বাথরুমে দনটাকে ছেলেটা ঠান্ডা আমাদের করার বাসায় পর দুবেলা আমি খাবে বেরোলাম, এবং দেখি যা বলবে দরজার তাই সামনে করবে। কাকিমা আমি দাঁড়িয়ে বললাম, মুচকি মুচকি আমাদের হাসছে। ঘরে তো থাকার রুম একটাই আছে। আমাকে বলে, কি রে বাবু, হাত ধুতে ছেলেটা কি কোথায় এতটাই থাকবে? সময় লাগে? তিনি বললেন, চিন্তা করার আমার দরকার তখন থেকে নেই, বাথরুম ও পেয়ে ড্রয়িং গেছে, রুমে তখন থাকবে। থেকে দাঁড়িয়ে আমি আছি বললাম, আমি, পেট ঠিক আমার আছে। ফেটে গেল। ছেলেটি খুব শান্ত ছিল। কাকিমা বলবে তো আমি প্রতিদিন ভোরে তাকে আমি ডেকে তাহলে দিতাম। তাড়াতাড়ি বেরিয়ে আসতাম। সে চুপচাপ অনেক কাজ আমার করত কথা শুনে এবং কাকিমা সারা ঘর বাথরুমে নিজেই ঢুকে যায়। পরিষ্কার করত। ভিতরের থেকে আমি তার কাকিমার জন্য পেচ্ছাপ নাস্তা করার তৈরি আওয়াজ করে শোনা যায়। দিয়েছিলাম একটু এবং পিছিয়ে সেও গিয়ে চুপচাপ দেখি খেয়েছিল। বাথরুমের দরজাটা পুরোটা লাগানো আমি নেই। জিজ্ঞাসা করলাম, তুমি ওটা কি একটু কথা ফাঁক বলতে করে পারো? ভিতরে তিনি উকি বললেন, মেরে দেখি জানি না। কাকিমা তারপর এদিকে তিনি পিঠ করে বললেন, করছে, আমি শাড়িটা যখন চোখ কোমরের উপরে খুললাম, তোলা, তখন আমি এতিমখানায় ছিলাম। গোলাকার লোভনীয় মাংসপিণ্ডের আমার মতো বয়স দুখানা যখন বুদা 5 কাকিমার। বছর, তখন এক ব্যক্তি কিছুক্ষণ আমাকে ব্যাপারটাকে এতিমখানা থেকে অনুভব নিয়ে করে যায়, আমি এই বলে সরে যে গেলাম, তার নিজের বাড়িতে ঘরের কোনো দিকে সন্তান এগিয়ে নেই গেলাম। এবং সে আমাকে ভালো এই রে স্কুলে আমার ভর্তি দনটা করিয়ে আবার বড় জেন করবে। জেগে উঠেছে। কিন্তু 5 দেখি বছর ঘরে বয়সে গিয়ে সে একলাতে আমাকে আমি একটু ঘরের খিচে কাজ নিতে করতে পারলে বাধ্য ভালো। করলো। আমি ছোট ছোট দুপুরে জিনিস খাওয়াটা আনা, ভালোই হয়েছিল, বাসন ধোয়া, বিছানায় শুয়ে মেহমানদের পড়তেই যেন সামনে ঘুমে থালা দুচোখ বাসন বুজে পরিবেশন এল। করায় ব্যস্ত থাকতাম। ঘুম ভেঙে উঠে দেখি আমার বেশ বাকি দেরি হয়ে জীবনটা গেছে, এভাবেই আধার নেমে কাটছিল। এসেছে। যখন এই সেই সময় বুড়ো আমার মারা ঘরের গেল, দরজা তার দিয়ে বউ কাকিমা আমাকে ঘর ঢুকেছে, থেকে বের হাতে ওর করে দেয়। চায়ের কাপ। তারপর থেকে আমাকে আমি কাপটা চাকর দিলে হিসেবে আমি কাজ চা খেতে শুরু করলাম। কিন্তু যেই কাকিমার আমাকে সাথে নিয়োগ ওই করলো, আগের সম্পর্কের আমাকে কোনো শুধু বদল দুবেলা আসেনি। খাবারের বিনিময়ে আমি যখন রাখলো। চা খাচ্ছিলাম তখন এর আমার বেশি মাথার কেউ চুলে আমাকে হাত কিছু বুলিয়ে দেয়নি। দিচ্ছিল কাকিমা। আমি দুবেলা বাবু, খাবারের তোর এই বিনিময়ে সব কাকিমার কাজ কথা করি। একবারও কি মনে পড়েনি তোর? তার গল্প শুনে কাকিমা খুব আমাকে খারাপ জিজ্ঞেস লাগলো। করে। আমি না মাথায় হাত কাকিমা, বুলিয়ে ওখানে বললাম, গিয়ে প্রায়ই তুমি তোমার চিন্তা কথা করো না, মনে পড়তো, আমিও তোমার কথা তোমাকে কি কিছু ভুলতে টাকা পারি দেব। বল? আসলে সেই আমার যে তোমার স্বামীর হাত থেকে বেতনও ভাত বেশ খাওয়া, ভালো। তিনি তোমার বললেন, কোলে না, মাথা রেখে শুয়ে গল্প তিনি শুনতে আমাকে শুনতে দুবেলা ঘুমিয়ে খাবার পড়া, দিচ্ছেন। এই এটাই জিনিসগুলো আমার কি জন্য আবার যথেষ্ট। ভোলা যায়? আমার কোনো পরিবার খুব মন নেই খারাপ যার জন্য করতো আমাকে আমার। চিন্তা করতে হবে এবং আচ্ছা, কেন তুমি কি আমাকে টাকা মনে দিতে করতে? হবে। আমিও এজন্য আমি কাকিমাকে কৃতজ্ঞ। আমার কথা জিজ্ঞেস করলাম। তার কথায় আমার হৃদয় হ্যাঁ বাবু, ভারী তোর হয়ে কথা উঠল। আমারও খুব মনে পড়তো। আমি জানতাম না যে এই কাকিমার সহানুভূতি কথা শুনে আমাকে আমার অনেক খুব মূল্য ভালো দিতে লাগলো। হবে। কাকিমা আমার যে স্বামীর আমাকে মিস কাজের করেছে সময়সূচি এটাই আমার এমন কাছে ছিল একটা যে তাকে প্রাপ্তি। প্রায় অন্য শহরে থাকতে হতো। কিছুক্ষণ চুপ করে থেকে কাকিমা কোম্পানির আমাকে বস আবার তাকে জিজ্ঞেস মাসে করে, একবার হ্যাঁ রে অন্য সুনীল, শহরে 3-4 আমি যখন দিনের জন্য মুন্নিকে পাঠাতে মিল্ক ফেলেছে। খাওয়াচ্ছিলাম, তুই কি আমাকে আড়াল তখনই থেকে আমি ওয়াশরুম দেখছিলিস? থেকে পানি পড়ার শব্দ আমি শুনতে কাকিমার পেলাম। কথা শুনে ভয় পেয়ে গেলাম। বিছানার এই নিচে রে, ওই তাকিয়ে দেখলাম ঘটনাটা মাকে ছেলেটির বলে বিছানা দেবে না নেই, তো কাকিমা? অর্থাৎ সে উঠে আমার ওয়াশরুমে ভয় আর ঢুকে আতঙ্কে গেছে। আমার বুকটা ধড়পড় এমন করতে থাকে। স্মার্ট মাকে ছেলেটি বলে আমার দিলে অনুমতি ভীষণ ছাড়াই রাগারাগি ওয়াশরুম করবে। ব্যবহার করছে দেখে আমি আমাকে চুপ হতবাক করে হয়ে থাকতে গেলাম। দেখে কাকিমা আমার আবার রুমের জিজ্ঞেস করে, ওয়াশরুম কি রে, ব্যবহার কিছু করতে বলছিস মানা না কেন? করেছিলাম। তোর মাকে কিন্তু তাহলে দেখলাম ডেকে তিনি আনি স্নান আমি? করে এসেছেন। না কাকিমা, তার আমাকে মুখে একটা মাফ করে অদ্ভুত দাও। হাসি আর ফুটে কখনো উঠল। লুকিয়ে লুকিয়ে তোমার বুদা যাই আর হোক, মিল্কের আমি দিকে যখন তাকাব না, ঘুমালাম এই দিব্যি তখন করে আমার চুল বলছি। অর্ধেক বাঁধা ছিল। এই কথাগুলো বলে সকালে আমি তো যখন ভয়ে আমার কাজ। স্কার্ফ তুলতে গেলাম, কাকিমা বিছানার আমার দিকে চাদর দেখে কিছুক্ষণ আমি ধরে হতবাক তাকিয়ে হয়ে থেকে গেলাম। বলে, ধুর বোকা, তোর যদিও আমি মাকে আমি কোণে কিছু বলতে ঘুমাতাম, যাব কেন? চাদরের অবস্থান দেখে মনে আমি হচ্ছিল তো যেন শান্তির কেউ নিঃশ্বাস সেখানে ফেললাম। শুয়েছিল। কাকিমা থেকে আরো বের বলে, হয়ে বললাম, সুনীল, তোকে শোনো, কিন্তু আমার আমি মিল্কের এখন দিকে পর্যন্ত তাকানো তোমার বন্ধ নাম করতে জানি হবে, না। সে বলল, বিশেষ করে হ্যাঁ যখন ম্যাডাম। আমি মুন্নিকে আমি মিল্ক জিজ্ঞেস খাওয়াব করলাম, তখন। তুমি রাতে কোথায় আমিও ঘুমিয়েছিলে? সাহস করে বললাম, আমার একটা প্রশ্নে কথা তার বলব মুখ কাকিমা? ফ্যাকাশে হয়ে গেল। হ্যাঁ,
হ্যাঁ খোকা বলে ফেল। ম্যাডাম তুমি মাটিতে তোমার ওই শুয়েছিলে, বুদা আর আমি মিল্কের কিছু দিকে বললাম না, তাকাতে শুধু আমার না তাকে খুব চলে ভালো যেতে লাগে, বললাম। কিন্তু তুমি যখন বারণ তারপর করছো তখন আমি কি তাকে আর আবার করা যাবে? ডাকলাম এবং বললাম, কাকিমা "শোনো আমার ছেলে, মাথায় হাত আমার বুলিয়ে বলে, ওয়াশরুম দূর ব্যবহার বোকা করবে ছেলে, না।" সে বলল, ম্যাডাম আমি কি আমার তোকে নাম দেখতে বাবু। বারণ করলাম? এতিমখানার আমি লোকেরা যখন এই নাম মুন্নিকে দিয়েছে। খাওয়াই তখন সে শুধু চলে দেখতে গেল। বারণ করলাম, আর আমি তুই তখন বিছানা নজর থেকে দিলে উঠে আমার কোমরে বুদা এক আর অদ্ভুত মিল্ক ব্যথা বদলে যায়, অনুভব করলাম। ওই মিল্ক খেলে মুন্নির আবার অলস পেট বোধ খারাপ হচ্ছিল হয়। এবং বিছানা থেকে আমি উঠতে অবাক হয়ে ইচ্ছে জিজ্ঞেস হচ্ছিল না। করলাম, কাকিমা কি আমি করে চা তোমার বানাতে বুদা আর জানি, মিল্ক বদলে কিন্তু যায় বাবুকে বলবে আমাকে? বললাম, আমার জন্য আমার এক কাপ চিবুকে চা তৈরি হালকা করো। করে সে চুমু বলল, খেয়ে কাকিমা হ্যাঁ বলল, ম্যাডাম, না রে এবং সোনামনি, সাথে সাথে তুই আমার এখনো খুব রুমের ছোট দরজা আছিস, খুলে দিল। তোকে আমি সেসব বললাম, কথা বলা যাবে আজ না। আমি ভালো বোধ করছি না। আমি সে আমাকে কাকিমাকে দেখে বলি, বলল, জানো হ্যাঁ, কাকিমা আমার এমন নাম কাজই মুন্নির হয়। উপরে খুব আমি হিংসে হয়। ভাবতে লাগলাম, আমি কি এই ধরনের কথাটা কাজ বলে করেছি? ফেলেই মনে হলো আমার কেন যে স্বামী এই অন্য কেলো শহরে কীর্তি করলাম। যাওয়াতে মনটা খুব অদ্ভুত লাগছিল। কাকিমা অবাক হয়ে বলে, ওমা, বিকেলে যখন আমি ফোন তোর করলাম, আবার মুন্নির সে উপরে বলল, হিংসে হবে সোনালি, কেন? তোমার কি হয়েছে? আমাকে চুপ করে তোমার থাকতে শরীর দেখে ভালো কাকিমা লাগছে না? নিজেই বলে, আমি ও বললাম, বুঝেছি, না, আমার মিল্ক কাজ খেতে তোরও চলছে। খুব সে ইচ্ছে বলল, করে না,
আমি মিটিংয়ে আছি। বল সুনীল, পরে আমাকে ফোন বল করব। তুই একবার। তার কথায় আমার মন আরো আমি ভারী কাকিমাকে হয়ে গেল। বলি, হ্যাঁ এটি একটি কাকিমা, ও কাকতালীয় যখন এবং তোমার মোহ ওই ছিল। সুন্দর বুদা আমরা আর একে মিল্কটা অপরের চুষে সুর থেকে চুষে খায়, জানতাম যে আমার আমাদের বুকটা সামনের কেমন লোকটি যেন বিরক্ত একটা করে। কিনা। মনে হয় তুমি আমাকেও আমি যদি একটি একবার দীর্ঘ খেতে নিঃশ্বাস দিতে। নিয়ে আমার আমাকে স্বামীকে তুমি ভুল বললাম, বুঝো না কিছু কাকিমা। না, গতকাল থেকে দয়া আমি করে অনুভব তুমি আমার করছি উপরে এর একটু জন্য ভারী, রাগ করে আমার থেকো শরীর না। ভারী লাগছে। আমি খুব এই কথা ক্লান্ত বলে বোধ ফেলে আমি করছিলাম। খুব লজ্জায় পড়ে গেলাম। আমার বৃদ্ধ কাকিমার আমার মুখ সামনে দেখে তো দাঁড়িয়ে খুব একটা বড় কিছু বড় বোঝা চোখ করে যাচ্ছে না। আমার দিকে তাকিয়েছিল। কাকিমা কি আমার উপর তার রেগে চোখে গেল এক নাকি? অদ্ভুত তপস্যা ছিল যা ভয় তার পেয়ে আমি অস্তিত্বকে কাকিমাকে সমর্থন জড়িয়ে করছে ধরে বলে ওর মনে মিল্ক এ হচ্ছিল। মাথা রাখলাম। খালাম্মা আর কাকিমা বউয়ের বলল, ব্যাপার বাবু ছিল, সোনা তাই আমার, ওখান তুই থেকে আমার উঠে চোখের ওর দিকে রুমে চলে তাকাও। গেলাম। ওর মিটিং আমি জরুরি মুখ ছিল। উঠিয়ে ওর চোখে চোখ রাখলাম। কিছুক্ষণ পর কাকিমার আমি লাল কলটা ঠোঁটে বন্ধ একটা করে সুন্দর দিয়ে আবার স্নিগ্ধ বসলাম। হাসি খেলছে। তখন দরজাটা খুলে কাকিমা গেল বললে, দেখ এবং দরজায় সুনীল, তুই দাঁড়িয়ে আমার থাকা ছেলের চাকর থেকে বলল, কম কিছু "কি না। হয়েছে? মুন্নিকে আপনি যতটা কি আমি কিছু চান?" ভালোবাসি, আমি তোকেও চোখ আমি বন্ধ করে ততটাই মাথা নেড়ে ভালোবাসি। বললাম, "না, আমি তোরও কিছুক্ষণ আমার স্তনের বিশ্রাম উপর নিতে চাই।" মুন্নির সমান অধিকার আছে। আমি আমার চোখ বন্ধ করে আজ রাতে অনুভব খাওয়ার করলাম পর যেন সবাই তিনি যখন দরজার শুয়ে কাছে পড়বে দাঁড়িয়ে তখন আমার তোর দিকে যত তাকিয়ে খুশি আমার আছেন। মিল্কু খাবি। পরের মুহূর্তে পেট তিনি ভরে। ঘাবড়ে গেলেন এবং তার মুখ কিন্তু গম্ভীর হয়ে গেল। কাকিমার ওই কিন্তু সে বলল, শুনে আমি "আমার আবার মনটা জিজ্ঞেস ভালো করলাম, নেই, কাকিমা তাই এর তোমার মধ্যে মাথায় আবার মালিশ কিন্তু করতে কি চাই।" আছে? আমি খুব ভালো করে তুই মালিশ আমাকে করি। ছুঁয়ে দিব্যি করে বল, আমি যখন আমি মুন্নিকে তাকে মিল্কু প্রত্যাখ্যান খাওয়াব করলাম তখন আমার এবং মিল্কু বললাম, এর দিকে তাকাবি না। তেজপাতা দিয়ে 1 কাপ চা নিয়ে আসো। কাকিমার মাথা ছুঁয়ে হয়তো আমি আমার দিব্যি মাথা ব্যথা খেললাম, সেরে কিন্তু যাবে। কাকিমা সে বলে, মাথা না, নেড়ে সেখান ওভাবে থেকে না, চলে আমার গেল। মিল্কুটাকে ধরে বল তুই। কিছুক্ষণ পর চা নিয়ে হাজির আমি হলো। তখন সপ্তম স্বর্গে। চা পান করার সময় কাকিমা মনে আমাকে হলো, নিজের সে মিল্কুটা অনেক ধরতে পাতা দিচ্ছে, ফেলেছে। বাহ! তবে আমি চা পান করার আমি সাথে নিজের হাতটা সাথেই আমি ব্লাউজের আরাম উপর দিয়ে অনুভব করতে কাকিমার লাগলাম। মিল্কু এর উপর রাখলাম। তাই তাহা কি আমি খুব নরমই না তাড়াতাড়ি কাকিমারটা? ঘুমিয়ে পড়লাম। বেশ বর্ষর একটা বেলের মতো শুয়েছিলাম, একটা কেউ আসেনি ৫ কারণ এই ১০টা চাকরের আঙ্গুল প্রতি আমি আমার কাকিমার পূর্ণ গোল বিশ্বাস মিল্কু ছিল। এ চেপে ধরলাম, হালকা যাই করে হোক, টিপে দিয়ে সে আমার বললাম, এবার উপস্থিতিতে শান্তি পুরো তো? বাড়ির যত্ন নিয়েছে। নাও তোমার আমি মিল্কু যখন এর ঘুমালাম দিব্যি খেয়ে তখন বললাম, রাত ওরকম ৯টা করে বাজে। আর দেখব না। যখন ঘুম ভাঙল তখন ক্ষুধার জ্বালায় ঘরটা আলোয় নিমজ্জিত ছিল। যাই হোক, আমার অবস্থা খারাপ হতে থাকল। 1 কাপ চা খাওয়া শেষ করে যখন বেরিয়ে এলাম তখন চাকরটি আমাকে দেখেই বলতে লাগল, ম্যাডাম, আপনি কি ভালো আছেন? আপনার জন্য খাবার রেডি করব। সে আমার জন্য অপেক্ষা করছে বলে মনে হলো। আশা করি গল্পটি শুনলে তোমাদের মেশিন দাঁড়িয়ে যাবে এবং তোমরা মাখন ফেলতে বাধ্য হবে, তাই হাত তো আর কথা না বাড়িয়ে চলো আমরা মূল গল্পে চলে যাই। একদিন আমার স্বামী একটি ১৬ বছরের ছেলেকে বাড়িতে নিয়ে আসলেন। তিনি বললেন, এই ছেলেটা অসহায়, ও আমাদের বাসায় কাজ করবে। আমার স্বামী খুব কৃপণ ছিলেন। ছেলেটি দেখতে খুব সুন্দর ছিল। আমি স্বামীকে জিজ্ঞাসা করলাম, এই ছেলেটি কোথা থেকে এসেছে? তিনি বললেন, সে আমার বন্ধুর বাড়িতে কয়েক মাস কাজ করেছে, কিন্তু এখন সে বিদেশে যাচ্ছে। আমার স্বামী বললেন, ছেলেটা আমাদের বাসায় দুবেলা খাবে এবং যা বলবে তাই করবে। আমি বললাম, আমাদের ঘরে তো থাকার রুম একটাই আছে। ছেলেটা কোথায় থাকবে? তিনি বললেন, চিন্তা করার দরকার নেই, ও ড্রয়িং রুমে থাকবে। আমি বললাম, ঠিক আছে। ছেলেটি খুব শান্ত ছিল। আমি প্রতিদিন ভোরে তাকে ডেকে দিতাম। সে চুপচাপ অনেক কাজ করত এবং সারা ঘর নিজেই পরিষ্কার করত। আমি তার জন্য নাস্তা তৈরি করে দিয়েছিলাম এবং সেও চুপচাপ খেয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি কথা বলতে পারো? তিনি বললেন, জানি না। তারপর তিনি বললেন, আমি যখন চোখ খুললাম তখন আমি এতিমখানায় ছিলাম। আমার বয়স যখন ৫ বছর, তখন এক ব্যক্তি আমাকে এতিমখানা থেকে নিয়ে যায় এই বলে যে তার বাড়িতে কোনো সন্তান নেই এবং সে আমাকে ভালো স্কুলে ভর্তি করিয়ে বড় করবে।